হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বৈশালী। তো আজকে চলে গেছিলাম আমাদের এখানের মেলায়। তো সেটা শেয়ার করছি। আশা করি বাণীপুর মেলার কথা অনেকেই শুনেছে, অনেক দূর থেকেও এখানে লোক আসে। তো ফার্স্টেই যেতে যেতে দেখলাম যে এখানে অনেক রকম ব্যাগের কালেকশন। ফার্স্টে আমরা চলে যাই প্রদর্শনীর দিকে। আর প্রদর্শনীটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে মানে নিজের হাতে কাজ করা অনেক রকম জিনিস দেখা যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতন। তো এখানে আমি অনেক কিছু দেখছিলাম। আর দেখো এখানে কি সুন্দর নিজের হাতে বানিয়ে জিনিসগুলো বিক্রি করা হচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে তো কি সুন্দর সব জিনিসগুলো, আর এখানে নিচে এঁকে তারপর জিনিসগুলোকে টানানো হচ্ছিল। আর এত সুন্দর এখানে আর্টগুলো, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপর দেখেছি, কিন্তু সব কিছু তো মানে শেয়ার করা পসিবল না। আমি ছোট্ট করে দেখেছি, একদিন বড় ব্লগ নিশ্চয়ই করব। আর এখানে চলে গেছিলাম সবজি দেখতে। এখানে অনেক নানান রকম সবজি নিয়ে আসা হয়। তারপরে চলে গেছিলাম মনমঞ্চের দিকে। আর যেতে যেতে দেখলাম যেখানে ফাংশন হচ্ছিল। প্রত্যেকবারই এখানে অনেক বড় ফাংশন হয়। যেতে যেতে দেখলাম যে একটা লোক কানের দুল নিয়ে দাঁড়িয়ে আছে, তাই এখানে আমি অনেক রকম কালেকশন দেখলাম। তো দাঁড়িয়ে আমি কিছুক্ষণ দেখলাম। এখানে ঢুকেই মোমো মিয়া, পিৎজা হাট, ওয়াও মোমো সব রকম পাওয়া যায়। তারপর চলে গেছিলাম খাটের দোকানে। এখানে সোফা খাট অনেক রকম জিনিস পাওয়া যায়। তারপরে চলে গেছিলাম রাইডের দিকে। এখানে নৌকা ছিল, তারপর নাগরদোলনা। আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম নাগরদোলনায় উঠে, বাট পরে নিজেই নিয়ে ভিডিও করছিলাম। আর তারপর ভয়টা একটু কেটে গেছিলো। তারপরে খেয়ে নিলাম একটু চিকেন এগ রোল। তারপর বোনের জন্য একটা খেলনা বাটি নিয়ে নিলাম। আর হাওয়াই মিঠাই কার কার ফেভারিট? আমি মেলায় গেলে হাওয়াই মিঠাই খাবোই, যে কদিন যাই সে কদিনই খাই। তারপর এই যে ভাপা পিঠে আমার প্রচণ্ড ফেভারিট। বাড়িতে তো তেমন হয় না, আমি মেলায় গেলে শুধু ভাপা পিঠে খুঁজি। আর এটা হঠাৎ করে দেখলাম, টেস্টটাও খুব সুন্দর ছিল। আমি নেক্সট দিন গেলে আবার এখান থেকেই খাবো। তারপর চলে গেছিলাম এটা মরণকূপের দিকে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সি ইউ মাই নেক্সট ভিডিও। টাটা।